সবার আগে রাসূল খোঁজ নিতেন, কিসের খোঁজ নিতেন বলেন? নামাজের খোঁজ নিতেন। নামাজ হয়েছে কিনা, সালাত নামাজ হয়েছে কিনা। যুবক, তুমি কোন দল করতে যাও? তবে যুবকরা এখন সচেতন, অনেক সচেতন, অনেক পারফেক্ট। আমি তো ভাবছিলাম মনে হয় যুবকরা শেষ হয়ে গেছে, না, জাতে মাতাল তালে ঠিক। আন্দোলন করে সফলতা নিয়ে একদম দুপুর বেলায় গিয়ে গণভবনে মুরগির রান খেয়েছে। বিশাল ব্যাপার। বাপেরা পারে নাই, সন্তানরা দেখায় দিছে, দেখ কেমনে করা লাগে। আসতে কোন কেন? যুবকরা পাহারা দাও, সামনে আবার দাঁড়াতে হবে। আমার মন বলছে, আমার মনে হয় সেই সময়টা মনে হয় অপেক্ষা করছে। আবার জেগে উঠতে হবে। আবার সেই পরাজিত সত্যি আবার মাথা চালে দিয়ে ওঠার দুঃসাহস করছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এই দেশটাকে ইসলাম দেশ সাজাতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলাম কার? আল্লাহর। ইসলামটা কার? অতএব আল্লাহর ইসলাম দেশ সাজাবো আমরা। এই জায়গায় কোনো দুর্বলতার কোনো সুযোগ নেই। অনেকে ভাবেন কি, বলেন কি জানেন, আজকের এই বিশ্ব রাজনীতিতে ইসলাম অচল। দেখছেন কত বড় ফালতু কথা, কত বড় ফালতু কথা। ইসলাম কোন যুগে অচল থাকতে পারে? ইসলাম সব যুগেই সচল। সচল ছিল, সচল আছে, সচল থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম বিজয়ী হবে। তুমি থাকবে না, আমি থাকবো না, কিন্তু ইসলাম ঠিকই বিজয়ী হবে। ইসলাম কারো বাবার না। খুব চেষ্টা করেছিল, পারে নাই। 2009 সালে আমার জীবনের প্রথম সফর ছিল হজের সফর। প্রথম 2009 সালে আমি প্রথম হজ করি। ওই বছর ছিল হলো আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ হজের সফর। উনি হজ শেষ করি দেশে ফেরার পরই জুনের দিকে তিনি গ্রেফতার হলেন। তো ওই হজের সফর আমরা সবাই মিলে হুজুরকে বললাম, হুজুর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিকূল, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, টিপাই মুখে বাঁধের বিরুদ্ধে আন্দোলন চলছে। সেই সময় বলা হলো, হুজুর আপনার দেশে না ফেরাই ভালো, রয়্যাল গেস্ট হয়ে হজ করতে এসেছেন, আপনি যদি নাগরিকত্ব চান সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দেবে। উনি বলে ফেললেন মুস্কি হাসি মেরে, সাইদি পালায়া থাকার মানুষ না, আমি নির্দিষ্ট দলের একজন লিডার, আমি নেতা হয়ে পালায়া থাকবো, আমার কর্মীকে দেশে অসহায়ের মতো করে ফেলে। এই চরিত্র রাসূল আমাকে শিখান। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমার দেশে দিন বিজয়ের সম্ভাবনা আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? উনি বললেন আমি দেশে ফিরবো, আমি দেশে চলে যাব। দেশে ফিরলেন হাসি মুখে, জেলখানায় থাকলেন 13 বছর, এবং তার জীবনের শেষ বিদায়টা ছিল কান্না চেহারা না হাসির চেহারা? হতাশা নয়। আমাদের তো মূল লক্ষ্য হলো জান্নাত। মূল লক্ষ্য কি বলেন? জান্নাত। কোন চিন্তা নাই আমাদের। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি। চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি, ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা কোনো হক নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হক হচ্ছে 1 নাম্বার, কোরআনের আলোকে আল্লাহর হক আদায়ের জন্য বান্দার করণীয় 10টি কাজ। এর মধ্যে 1 নাম্বার হলো বান্দা আল্লাহর সঙ্গে কোনো শরীক স্থাপন করতে পারবে না, শিরকের কাজ করতে পারবে না।
শিরিক কাকে বলে? শিরিক তাকে বলে, ধরুন আইন দু প্রকার, একটা আইন হচ্ছে কোরআনের আইন, আর একটা হচ্ছে মানুষের আইন। মানুষের আইনকে আপনি প্রতিষ্ঠা করে কোরআনের আইনকে আপনি মাইনাস করে রাখলেন, এটা কি হলো? শিরিক হয়ে গেল। অন্য আইনকে আপনি বিশ্বাস করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে কিনা এলাকায় জানি না।